আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে পাখি রুমে আসার পর দেখেন খরগোশে যেখানে আমি খরগোশ রাখছি এখানে একটা খরগোশও নাই। তো খরগোশ মনে হয় এখান দিয়ে বাইরে হয়ে গেছে, কারণ আমি এখান দিয়ে আটকাই নাই। তো দেখি গিয়ে দেখেন ওই যে চিবিদা যায় বসে রয়েছে খরগোশ। আমাদের যে কালো খরগোশটা আছে, ওই যে আমাদের কালো খরগোশটা, মাশাল্লাহ। তো ওই করতেছে কি, ওইখানে যে কাপড় টাপড় আছে, তারপরে আপনার যে জাবা জুবা আছে, ওগুলা নিয়ে ওই জায়গা জমা করতেছে। আমার মনে হয় ওই বাচ্চা দিব, যার জন্য ওই ওখানে জমা করতেছে সব। এখন আমাদের এগুলা ঠিক করতে হবে আবারও। আর আমাদের কিং কোয়েলের বাচ্চা আমি বলছিলাম যে 3টা উঠছে, আরেকটা এই যে মোটমাট 4টা হলো এটা দিয়ে। তো এখন এটা আমরা এখানে সাইডে দিম। তো এখন যে বাচ্চাটা আনলাম, এই বাচ্চাটা আমরা ব্রুডিংয়ে রেখে দিলাম। এখন 4টা বাচ্চা হলো, দেখি আল্লাহর রহমতে 4টা বাচ্চা বাঁচে কিনা। তো সবাই দোয়া করবেন। আর এই লাইটটা অফ আসছিল সকালে থেকে, অফ রাত্রে অফ আসছিল না হয়তো, কারণ সকালে মায়া আসছিল এখানে, কারণ যেহেতু আমি লাইটের পাওয়ারটা মোটামুটি দিয়ে গেছি। মায়া আসছিল, এগুলা সব খোলাই দিয়ে পর্দার ওটা উঁচা করে দিয়ে পরে লাইটটা অফ করার সাথে সাথে এই লাইটটা অফ করে দিছিল। যাই হোক, ওই যে ওই দেখেন আমাদের খরগোশ যেটা, ওইটা এখানকার যে ফালাইনা খাবার আছে ওগুলা খাইতেছে বাইসে বাইসে। আর আরেকজনের ময়লা নিয়ে তো ওই জায়গায় বাসায় বানাইতেছে। তো এখন সবাইকে ধরে আমাদের খাঁচায় মানে ওদের খাঁচায় রেখে দিতে হইব। আর এখানকার যে খাঁচার মুখটা আছে ওইটা আমরা বাইন্দা দিব। আর আরেকটা কাজ করতে হইব, এই খাঁচাটা যেহেতু একটা খাঁচা, আমরা এই খাঁচার মাঝখান থেকে এই খাঁচাটা 4টা ভাগ বা 2টা ভাগ করুম। প্রতি ভাগে আলাদা আলাদা করে একটা রাখার চেষ্টা করুম, কারণ যেহেতু ওরা বাচ্চা দেওয়ার সময় আইসা পড়ছে, প্রায় অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিব আশা করি। তো যার জন্য আসলে এখান দিয়ে একটা সিস্টেম করে আমরা ওদেরকে আলাদা আলাদা জায়গা করে দিই। একই সাথে আমাদের এই জোড়া খরগোশের মেয়েটা ও বাচ্চা দিব আশা করি। এখন আমরা আমাদের ককাটেল পাখির বাচ্চাটাকে খাওয়াই দিই। এই যে আমাদের ককাটেল পাখির বাচ্চা, ওকে আমরা যেহেতু গরম পড়ছে অনেক, আর মোটামুটি ভালো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার জন্য আর মানে গরমে রাখি নাই, এই জায়গায় রাখছি, এই জায়গায় আশা করি ঠিক আছে। তো এখন ওকে আমরা হ্যান্ড ফিডিং করাই দিই, যেহেতু হ্যান্ড ফিডিং করাই দিই। আর ওদেরকে আমি হ্যান্ড ফিডিং করাইতেছি যে এটা কেমন হয় অবশ্যই আমরা জানাবেন আপনারা। তো এটাই আমাকে একজনে বলছে যে ভালো হইব। যাই হোক, তো এটা এক পা 200 টাকা নিছে মাত্র। আমি যতটুকু হ্যান্ড ফিডিং গুলাবো অতটুকু পরিমাণ পানি নিছি। যেহেতু আমি হ্যান্ড ফিডিং করাই, তার জন্য অনেকে পারতেও পারে, অনেকে পারেও না, যার জন্য আর কি আমি যেটুকু পারি ওটুকু দেখাই আপনাদের। তো যতটুকু গুলাবো অতটুকু পানি নিছি। এখন এই পানিটা আমরা এখানে দিব। এই যে আমাদের হ্যান্ড ফিডিং ফর্মুলা আছে, মানে যেটা দিয়ে হ্যান্ড ফিডিং মানে ফিড যেটা, তো যেটাতে ওষুধ মাপি ওরকম একটা চামচ নিছি, আসলে বেশি লাগে না, যেহেতু একটা পাখি বারবার উঠাই দিই। তো মোটামুটি ঘন করে, বেশি ঘন করা যাবে না, বেশি ঘন করলে পরে এই যে দেখে আপনাদের। তো এই খানাটা ভালো আছে, এটা দেওয়ার সাথে সাথে মানে ইয়ের সাথে মিশে যায়, পানির সাথে, যে দেখায়। তো এটা মোটামুটি ভালোভাবে মিশে গেছে। আর এটা অত ঘন হয় নাই, অত পাতলা হয় নাই। তো এখন এটাকে আমরা সিরিজে আবারও ভরে নিই। দেখেন, প্রথমে পানি লেভেল নেওয়ার কারণে আমার এটা নষ্ট হয় নাই, মানে ফিডটা নষ্ট হয় নাই। আর যদি প্রথমে আমরা লেভেল না নিতাম তাহলে আমার ফিডটা হয়তো বেশি হইতো, পাখিরে খাওয়ানোর পর ফালাই দিতে হইতো কতখানি। তো এখন আমরা এতটুকু পরিমাণ খাওয়াই দিই। আর সব থেকে ভালো হয় গরম পানি নিতে পারলে, যে গরম পানি দিয়ে এটা গুলাইতে পারলে সব থেকে ওর হজম শক্তিতে ভালো হয়। এখন আমরা খাওয়াই দিই। দেখেন আমার মুখে দেওয়ার সাথে সাথে পাইপটা নিজেই ভিতরে নিয়ে নিছে। এখন আস্তে আস্তে চাপ দিয়ে ওই পেট ভরতেছে,
মাশাআল্লাহ। দেখেন ওর পেট ভরে গেছে, তারপরেও ওই খাওয়ার জন্য কেমন করতেছে। যাই হোক, এখন আমরা ওকে ওর জায়গায় রেখে দিব। তো ভিডিওটা এই পর্যন্তই, আমরা খরগোশের আপডেট দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।